पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै वै नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে নমস্কার জানাই। আজকের আলোচ্য বিষয় করুণাময়ী মা শারদা। মাকে চিন্তা করলেই ওনার যে স্বরূপটা আমাদের কাছে ভেসে উঠে আমাদের মানসপটলে, সেটা হলো করুণা রূপিণী মা, করুণাময়ী মা। সবসময় উনি করুণাতে বিগলিত। আর এমনি তো প্রত্যেক মাই করুণাময়ী হয়, কিন্তু ইনি তো জগৎ জননী, বিশেষ করে করুণাময়ী। উনি নিজেও তো বলছেন, আমি সতেরো মা অসতেরো মা, তোমরা যেমন আছো আমার কাছে চলে এসো। আর যদি আমার সন্তান যদি ধুল কাদা মাখা হয়, তো মা হিসাবে এটা আমার কর্তব্য, আমি ওটা মুছে ঠিক করব এবং কোলে নিয়ে নেব। কত বড় কথা! এটা তো আমরা দেখি সবসময়, আমরা সংসারেও দেখি। ছোট বাচ্চা, সে বাবা ওকে নিয়ে খেলাধুলা করছে, বাবা ওকে কোলে নিয়েছেন। ইতিমধ্যে ছোট বাচ্চাটা ছি করে ফেলেছে, আর সেই বাবাটা ছি 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 ওকে তাড়িয়ে দিচ্ছে, ওকে নিচে রেখে দিচ্ছে। মা কি এরকম করে? না, মা তাকে নিচ্ছে, ওকে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করছে, আবার নতুন কাপড় পরাচ্ছে। এই সব হলো। তারপর বাবা বলছে, আচ্ছা এখন আমাকে দাও, আমি ওকে এখন রাখবো। এটা তো সংসারের ব্যাপার। মা জননী শারদা দেবী সেই জন্য বলছেন, আমি তো মা, আমি কারুকে না করতে পারি না। এই করুণাময়ী মা বলছেন, তোমরা যেমন আছো, যে রকম আছো আসো, আমি সতেরো মা অসতেরো মা। যেমন শরৎ আমার ছেলে, আমজাদ আমার ছেলে, সেটা আপনি জানেন ভালো করে। সবাই মায়ের জীবনীর সঙ্গে পরিচিত, কিভাবে ডাকাত আমজাদ মুসলিম, তাকে মা নিজে করে নিজে হাতে দিয়ে খাওয়াচ্ছেন, আর ওর এঠো পাতাটা তুলে নিচ্ছে। নলিনী বলছে, বুয়া তোমার জাত চলে গেছে, আর তুমি বলছে চুপ, যেমন শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কি রকম মায়ের সেই মাতৃভাব, কি রকম করুণা! করুণাময়ী মার করুণা সবার উপরে বর্ষিত হচ্ছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, মা তুমি সকলেরই মা? মা বলছেন, আমি সকলেরই মা। এই এই যে পাখিগুলো আছে, পশুগুলো আছে, তাদেরও মা? হ্যাঁ, তাদেরও মা। সত্যি সত্যি এই একটা একজন পাখি, তোতা পাখি ছিল, সে যখন মা সীতারাম সীতারাম বলতো, যখন খিদে পাচ্ছে মা মা ডাকছে, মা নিজে এসে তারপরে কিছু খেতে দিচ্ছে। বেড়াল, বেড়ালকে তো মা জ্ঞান মহারাজ ছিলেন, সে বিড়ালকে মারতে যাচ্ছে লাঠি দিয়ে, মা বলছে ওকে মেরো না, ওকে মেরো না। বলছে দেখুন মা, ও আমাদের দুধ চুরি করে দিল, ওকে মারবো না? আরে বাবা, ওদের তো ধর্মই হচ্ছে চুরি করে খাওয়া। কে ভালোবাসা দিয়ে ওকে ডেকে নিমন্ত্রণ করে দুধ খাওয়াবে? তার স্বধর্ম হলো চুরি করে দুধ খাবে, তো নিজের ধর্মের পালন করেছে, তাকে মেরো না। আর একবার তো ওই বেড়ালটা কি করেছে, সেই জ্ঞান মহারাজের বিছানায় নোংরা করে দিয়েছে। আর যায় কোথায়? জ্ঞান মহারাজ লাঠি নিয়ে মারতে এসছে, মা বলছেন বাবা মেরো না, মেরো না। বলে আজকে এরকম করে নোংরা করে দিল, আমি পরিষ্কার করে দেবো, তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেবো। দেখো ওই বিড়াল থাকে এখানে, খায় এখানে, আর এই নোংরা করতে কোথায় যাবে? তো এটাও ওই এরকম করলো, ওর কোনো দোষ নেই। মা কারু দোষ দেখতে পাচ্ছে না, এমন করুণাময়ী মা কারু দোষ দেখতে পাচ্ছে না। এই
একবার তো এমন হলো, মা যখন গিয়েছেন, যে গিয়ে বলেছেন, জ্ঞান, এ বেড়ালকে মেরো না। কিন্তু এরকম হলো একবার, জ্ঞান মহারাজ খেতে বসছেন, আর একটা মাছের টুকরো ছিল। বেড়াল ওই পাতা থেকে মাছের টুকরোটা নিয়ে নিয়েছে। তখন জ্ঞান মহারাজের এমন রেগে গেছেন, উনি লাঠি নিয়ে জোর মেরেছেন। তো বিড়ালটার গলার কাছে একটা ঘা হয়ে গেছে। তখন মা ফিরেছেন, মা ফিরে দেখছেন বিড়ালের এরকম ঘা হয়েছে। বলে, কি হলো? না, ওই আমি খেতে গেছিলাম, এইরকম বিড়াল করলো, তো আমি মেরেছি। তো মা বলছে, জ্ঞান, তুমি আমাকে মারলে? জ্ঞান বলে, আমি তোমাকে কেন মারতে যাব মা? আমি তো বিড়ালকে মেরেছি। মা বলছেন, আমি আমি তো বিড়ালের মধ্যেও তো আমি রয়েছি, তো ওর মধ্যেও তো আমি রয়েছি। মা বলছেন, দেখুন, চণ্ডীতে দুর্গা শক্তিতে লেখা আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা বলছেন, বিড়ালের মধ্যেও আমি আছি। তখন জ্ঞান মহারাজ এত কষ্ট পেয়েছেন, হচ্ছে, মা, এই এই মাছের লোভের জন্য আমার এটা হলো না, তোমার কথাটা আমি শুনলাম না, আজ থেকে মাছ ছেড়ে দিচ্ছি, আর মাছ খাবো না। মা বলছেন, বাবা, আমি তো তোমাকে মাছ ছাড়তে বলিনি, আমি তোমাকে বেড়ালকে না মারতে বলেছি। কিন্তু উনি তো এখন কথা দিয়েছেন, মাছ ছেড়ে দিলেন। তারপরে এমন হলো, পরের দিকে ওনার যখন বুড়ো বয়সে, উনি যখন লখনৌতে ছিলেন, তো লখনৌতে তখন ভণ্ডারী মহারাজ যিনি ছিলেন, তিনি আমাকে একটা কথা বলেছেন। এই কয়েকদিন আগেই ওনার শরীর চলে গেল। কৃষ্ণকালী মহারাজ, তিনি আরোগ্য ভবনে থাকতেন, তিনি আমাকে নিজেই কথাটা বলেছেন। এই প্রায় 1 বছর আগে বলেছেন। এখন তো এই কয়েক মাস আগে ওনার শরীর চলে গেল। তখন উনি বললেন, আমি ভণ্ডারী ছিলাম, তো জ্ঞান মহারাজ তো উনি মাছ খাবেন না বলে ওকে দুধ আর ভাত দিতে হবে। দুধ তখনকার দিনে, এখন তো লখনৌতে ডেইরি হয়ে গেছে, তখন তো দুধ পাওয়া খুব মুশকিল ছিল লখনৌতে, কত বছর আগের কথা। তারপর একদিন উনি রেগে গেছেন, ভণ্ডারী মহারাজ মানে কৃষ্ণকালী মহারাজ, জ্ঞান মহারাজের উপরে। আপনি মাছ খান না কেন? সবাই তো মাছ ভাত খেয়ে নেয়, আপনার জন্য আমাকে দুধ জোগাড় করতে হবে, এই 1 পাওয়া দুধের মধ্যে সবাইকে চা বানাতে হবে, এ করতে হবে, এর মধ্যে আপনাকে দুধ দিতে হবে, আমাদের কত মুশকিল। মাছ খান না কেন? সবাই তো খাচ্ছে। তখন উনি কেঁদে কেঁদে বললেন, আমি মাকে কথা দিয়েছিলাম, আমি কোনদিন মাছ খাবো না, সেই জন্য ভাই তুমি যদি দুধ না দিতে পারো, এমনি আমি ভাত খেয়ে নেবো নুনের সঙ্গে, কিন্তু আমি মাছ খেতে পারবো না। এই মাছের লোভে আমি মাকে মেরেছি। আমি জানতাম না মা নিজেকে এরকম করে বিড়ালের সঙ্গে একই ভাব করে দিয়েছেন। তো যাই হোক, মা সকলেরই মা, মায়ের যে করুণা শুধু মানুষের উপরে নয়, সব প্রকারের মানুষ, সব রকমের মানুষের উপরে শুধু নয়, প্রত্যেকটি জীবের জন্য মায়ের করুণা বয়ে যাচ্ছে। একটা সুন্দর গান আপনারা নিশ্চয়ই শুনেছেন, খুব সুন্দর গান। যখনই এই টপিকটা এলো, করুণাময়ী মা, তখনই এই গানটা আমার মনে এলো। আপনারা অনেকবার শুনেছেন, খুবই সুন্দর গান। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে। সত্যি সত্যি কত যাতনা সহেছেন মা, কত যাতনা। ওনার জীবনীটা আপনি পড়ুন। গম্ভীরানজি মহারাজের জীবনী লেখা আছে বাংলাতে, আর ইংলিশে শারদা দেবীর উপরে আছে ডিভাইন প্লে, চেতনানজি মহারাজের বড় বই আছে, ইংলিশে বেরিয়েছে। এইসব ডিটেলস পাবেন, কিভাবে সারা জীবন মা এই অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্ট, কত রকমের কষ্ট সহ্য করেন। সে নবতখানায়, এই ছোটটুকু নবতখানায় ভিতরে সবকিছু কাজ করেছেন, কত দিন পর দিন কত রকম কষ্ট সয়ে যাচ্ছেন। আবার জয়রামবাটিতে কত কষ্ট করেছেন। কামার পুকুরে একটা শাড়ি অনেক টুকরো টুকরো হয়ে গেছে, সেই পরে উনি চালাচ্ছিলেন। খাওয়ার জন্য কিছু নেই, পরবার জন্য কাপড় নেই, ওই অবস্থায় উনি কামার পুকুর রয়েছেন। বহু পরে বলরাম বোস, ওরা বলরাম বোস যখন জানতে পেরে, তখন
কিছু কিছু টাকা পাঠিয়েছেন। তারপরে মা যখন জয়রামবাটি গেছেন তখন একটুখানি ভালো হয়েছেন। কামারপুকুরে তো না কত কষ্ট হয়েছে, পঞ্চতপা করেছেন, কত কষ্ট। এই মা কত অশেষ যাতনা সহিতে, করুণা পাথা জননী আমার, এলে মা করুণা করি। করুণা করবার জন্যই উনি এসেছেন এই পৃথিবীতে। ওনার ওনার উদ্দেশ্য হলো করুণা করবার জন্য, মানুষের জন্য। তাপিতের তরে নর দেহ ধরে, অশেষ যাতনা সহিত অশেষ যাতনা সহ্য করেছেন। ওনার জন্মই হয়েছে করুণা করবার জন্য। ত্রিদিব ত্যাজিয়া এ ধারায় আসা, সন্তান তরে কত কান্দা হাসা। এই সন্তানদের জন্য কত কান্দা হাসা উনি করেছেন। আর কোথায় ছিলেন উনি বলছেন, মা নিজে বলছেন, যখন রূপানন্দজি রাসবিহারী মহারাজ বললেন, মা ঠাকুর যদি ভগবান হন তাহলে তুমি কে হলে? তো বলি, হ্যাঁ আমি তো লক্ষ্মী হয়ে থাকতাম বৈকুণ্ঠে, তো এরকম সব কাজ করতে দেখছি, এটা কি মায়া? তো মায়া বই আর কি, মা বলছেন নিজে, নাহলে আমি তো বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে থাকতাম। তো বলছেন, ত্রিদেব তেজিয়া এ ধারায় আসা, সন্তান তোরে কত কান্দা হাসা। উনি তো বৈকুণ্ঠে ছিলেন কত ভালো, সেই এই ধারায় এসেছেন। সন্তান তরে কত কান্দা হাসা, অহেতুক তব এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে। আমরা বুঝতে পারবো না, সে অহেতুক ভালোবাসা, কোনো কারণ নাই। আমরা কোনো এরকম সৎকর্ম করিনি যে মায়ের ভালোবাসা পাবো, কিন্তু মা ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাদেরকে। শত জনমের যত পাপ হয়, দিয়াছি ঢালিয়া ওই রাঙ্গা পায়। ওহ, কত পাপ কত জন করেছে, সেই সব মায়ের কাছে এসে এসে ওই রাঙ্গা পায়ে দিয়ে যাচ্ছে। একবার তো এমন হয়েছে, মা বারে বারে গঙ্গা জল আনছে, বারে বারে পা ধুচ্ছে। মা কি করছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। কি করবো, কেউ কেউ যদি প্রণাম করে তাহলে শীতলতা বোধ হয়, কেউ কে প্রণাম করলে এত জ্বালা হয়, কি করব, এই গঙ্গা জল বারে বারে দিচ্ছে। তারপরে আবার বলছেন সেবককে, এই কথাটা যেন শরৎ মাস যেন না জানতে পারে, নাহলে উনি আবার প্রণামই একেবারে বন্ধ করে দিবেন। আমাদের তো আশা হয়েছে এই পৃথিবী লোকের কল্যাণের জন্য, ওদের পাপ নেওয়ার জন্য তো আমরা এসেছি। না না, প্রণাম বন্ধ করিও না। এত কষ্ট পাচ্ছেন, কিন্তু বলছেন না, প্রণাম বন্ধ করিও না। বারে বারে গঙ্গা জল দিতে হচ্ছে, তবুও বলছেন। এইরকম করে শত জন্মের যত পাপ হয়, দিয়াছি ঢালিয়া ওই রাঙ্গা পায়। সকলই তো তুমি সহিলে হেলায়, কোল দিতে কত তাপিতে। কত মাঝে সহ্য করেছেন অপরকে কল্যাণের জন্য, অপরকে করুণা করবার জন্য, কত সহ্য করেছেন। ভক্তি বিহীন হৃদয়ে আমার, কেমনে পুজিব শ্রীপদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেম থার, পদ পঙ্কজ ধোয়াতে। খুবই সুন্দর এই গানটা আছে। ওই আমাদের আজকের যে আলোচনা, তার জন্য এই গানটা যেন একেবারে উপযুক্ত গান। একবার এমন হয়েছে, রাজা মাঝের কাছে কেউ গেছে দীক্ষা নেওয়ার জন্য। রাজা মাঝ বুঝতে পেরেছেন, এইটা আমি ডাইজেস্ট করতে পারবো না, এত পাপ আমি সহ্য করতে পারবো না। উনি পাঠিয়ে দিয়েছেন জয়রামবাটি মায়ের কাছে। তা মা কি বলেছেন, রাখাল শেষে ছেলেরা মাকে কত ভালো ভালো জিনিস পাঠায়, রাখাল শেষে আমাকে এই পাঠালো। তবুও করুণাময়ী মা তাকে দীক্ষা দিয়েছেন, তবুও দীক্ষা দিলেন। জেনে শুনেও অনেক কষ্ট সহ্য করতে হবে, শুধু এইটুকু বললেন, ছেলেরা মাকে কত ভালো ভালো জিনিস, বিদেশে যায় মা, কত ভালো ভালো জিনিস পাঠায়, রাখাল এই পাঠালো আমার জন্য, এরকম শিষ্য পাঠালো। উনি বুঝতে পেরেছেন অনেক, তবু কষ্ট করলেন। এই যখন জেনেছেন, যখন বাবুরাম মহারাজ প্রেমানন্দজি খুব সুন্দর চিঠিতে উনি যে বর্ণনা করেছেন, কি দারুণ বর্ণনা, এত সুন্দর চিঠি। বাবুরাম মহারাজ বলছেন, শিশি মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ মাত্র নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। একই মহাশক্তি, জয় মা জয় মা, জয় শক্তিময়ী মা,
যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার দিকে চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা, জয় মা। আমাদের কথা কি বলছিলে, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। আমরা তো হজম করতে পারছি না বলে আমরা তো নিলাম না, ওনাকে পাঠিয়ে দিলাম। কিন্তু ঠাকুর কি করেছেন, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে, আর এখানে কি দেখছি, অদ্ভুত, অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। এই স্বামী প্রেমানন্দ যে চিঠি, অদ্ভুত চিঠি। তার মধ্যে আমরা বুঝতে পারি মা কি রকম করুণা রূপিণী ছিলেন, কি রকম করুণাময়ী ছিলেন। কে এত যে পাপ করেছে তাকে উনি স্বীকার করলেন, এটা আবার হজম করলেন। ঠাকুর যেটা করতে পারতেন না, আর ঠাকুরের পার্ষদরা তারাও পাচ্ছে না, এইসব বিষ মা নিচ্ছেন, কোলে তুলে নিচ্ছেন ওকে, এবং সে বিষটা নিয়ে নিচ্ছেন আর হজম করে নিচ্ছেন। আর নিবেদিতা যা বলেছে, সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেল, কোথায় ইংল্যান্ডের সে মেয়ে, সে এখানে এসে মায়ের কাছে যাচ্ছে, মা তাকেও কিভাবে গ্রহণ করলেন, তার উপর কত করুণা করলেন। সেই করুণা পেয়ে, সেই ভালোবাসা পেয়ে ভগিনী নিবেদিতা লিখছেন, ভালোবাসায় ভরা মা আমার, তোমার সেই ভালোবাসার আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই। তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নাই। এই জগতের ভালোবাসাটাও তা নয়, স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে, লীলা চঞ্চলে সোনালী আলোর আভা যেন। কত সুন্দর বর্ণনা করেছেন মা, মা শারদা দেবীর করুণা আর ওনার ভালোবাসার বর্ণনা খুব সুন্দর ভাবে ভগিনী নিবেদিতা করেছেন। তো মায়ের জীবনী থেকে আপনার পরিচিত আছেন, কত রকমের যে মায়ের কৃপা কিভাবে কত জনকে করেছেন, আর সব রকমের লোকের উপরে উনি করুণা করেছেন। জাতপাতের কোনো বিচার নাই, উচ্চ বর্ণ হোক, নিম্ন বর্ণ হোক, ধনী লোক হোক, গরিব হোক, সব লোকের উপরে মায়ের করুণা ছিল। মা যখন গেছেন ব্যাঙ্গালোরে, 1911 কথা, 1911 কথা, তো এখানে অনেক ভক্তেরা এসছে, ওনাকে প্রণাম করতে এসছে। তার মধ্যে একটি ছেলে ছিল, হরিজন ছেলে, লোয়ার কাস্ট। তো তার নাম হলো আদি মূলম। সে কিন্তু খুব ভয়ে ভয়ে থাকতো। ওর মাকে খুব ভালোবাসে, মাকে প্রণাম করতে আসে, চুপাচুপি যায়, মাকে ও মাও ওকে ভালোবাসছে। কিন্তু সে ভয় পায়, এই যে উচ্চ বর্ণের লোকেরা সব আসছে, তারা কি বলবে, হরিজন ছেলে হয়ে তুমি মাকে প্রণাম করছো, এই জন্য ভয়ে ভয়ে থাকে। মা সেটা বুঝতে পেরেছেন। একবার ভক্তেরা বলল, তো উচ্চ বর্ণের লোক, ভক্ত লোক বেশিরভাগই, যে মা আমাদের ইচ্ছা আছে একদিন ভান্ডারা হবে, আমরা ভান্ডারা দেব, তুমি আমাদের সঙ্গে খাবে, আমরাও খাবো, সব ভক্তরা খাবে আপনার সঙ্গে। ঠিক আছে মা, কিন্তু একটা কন্ডিশন আছে, শর্ত কি, ওই যে ছেলেটি আছে হরিজন ছেলে, তাকেও ডাকতে হবে। এখন এরা না তো করতে পারছে না, তো ওরা নিজেই বলেছে ভান্ডারা করব। আচ্ছা ঠিক আছে মা আসুক। মা কি করেছেন, মা ওকে বুঝিয়ে দিয়েছেন, খুব ভোরে চলে আসবে এখানে আশ্রমে, আর সবাইকে পরিবেশন করবে। এখন যায় কোথায়, সবাই বসে আছে, মাও বসে আছেন, মাও ওর কাছ থেকে নিচ্ছে, এরা এখন উঠতেও পারছে না। এরা ওই হরিজনের ছেলের হাতের সব খেলো। তখন স্বামী নির্মলানন্দজি মহারাজ ছিলেন, তুলসী মহারাজ, তিনি চেঁচিয়ে বললেন, আজ থেকে আমাদের দেশে অস্পৃশ্যতা
আন্দোলনের সূত্রপাত হয়ে গেল, মা সারদা দেবী করে দিলেন। পরে আমরা জানি অস্পৃশ্যতা আন্দোলন, আনটাচেবিলিটি মুভমেন্ট যে হলো, গান্ধীজি করলেন, সেটা 1915-তে উনি যখন আফ্রিকা থেকে এলেন তার বহু পরে উনি এটা পুরো দেশে করলেন, সেটা বহুত পরে। কিন্তু 1911-তে তার অনেক আগে মা সারদা দেবী এই আন্দোলন কিন্তু সাইলেন্টলি করেছেন। কোনো নিউজ পেপার কিছু আসে নাই, কিন্তু হয়ে গেছে। মায়ের পাশে সবাই সমান, মায়ের করুণা সকালের উপরে আছে। পরে ওই হরিজন ছেলের নাম পরে জানা গেল, ওর হরিজন ছেলের নাম ছিল আদিমুলম। পরে তো বিশাখাপট্টনম একটা প্লান্টে চাকরি করতো, সেই সব পরে বোঝা গেছে, পরে জানা গেছে। আর আপনার এক কথা শুনেছেন কিভাবে একজন পার্সি ছেলে এসছে, পার্সি যুবক, সে বম্বে থেকে এসছে, আর উদ্বোধনে তখন মা আছেন 1918 কথা, 1918, 1920-তে মা শরীর রাখলেন, দেহ রাখলেন, তার 2 বছর আগের কথা। তো তখন তো মায়ের শরীর খারাপ, দেখা দর্শনই দিচ্ছে না কারুকে, দর্শন মানাই আছে। কিন্তু সে ধরেছে শরৎ মহারাজকে, না না আমি তো দূর থেকে এসেছি মায়ের দর্শনের জন্য। শরৎ মহারাজের একটু হলো, তো আরেকজন স্বামীজিকে দিয়ে, রাসবিহার মাঝকে দিয়ে উপরে নিয়ে যেতে বললেন। ওখানে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মাই উপদেশ দিজিয়ে, উপদেশ দিজিয়ে। ও হিন্দিতে বলেছে, মা তো হিন্দি জানেন না, আর বাংলা জানে না। তো মা বুঝে নিয়েছেন, তো বলে মন্ত্র দীক্ষা দেব। ঠিক আছে, আমি মন্ত্র দীক্ষা দেব। রাসবিহার মাঝি, মহারাজ, মা আপনি কারো প্রণাম নিচ্ছেন, आप মন্ত্র দীক্ষা দেবেন? বলে না না না, এসে তো দূর থেকে মন্ত্র দীক্ষা দিয়ে দিই, তো শরৎকে জিজ্ঞেস করো। তো উনি গেলেন শরৎ মহারাজকে জিজ্ঞেস করতে, মা তো প্রণাম তো নিলেন, আবার বলছে মন্ত্র দীক্ষা দেব। শরৎ মহারাজ বললেন, মা যদি একজন পার্সি যুবককে শিষ্য করতে চান, আমি কেন মাঝখানে আসবো? দিক, ও পার্সি ছিল ও যুবকটি। তো মা ওকে মন্ত্র দীক্ষা দিলেন। এটা হলো, এটা সবাই জানে, কিন্তু ওর নাম জানে না কেউ। ওর নাম হলো সোহরাব মোদি। পরে উনি বড় অ্যাক্টর হয়েছিলেন, ফিল্ম অ্যাক্টর, আর বড় ফিল্ম প্রডিউসারও ছিলেন। খুব নাম সোহরাব মোদির। সে সোহরাব মোদি একবার ফোন করেছেন বম্বেতে স্বামীজিকে, কি আপনি আমাকে দেখতে আসুন, আমি এখন ডেথ বেডে। ওরা ভাবছে সোহরাব মোদি ফিল্ম প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাক্টর, তার সঙ্গে আমাদের কি নেওয়া দেওয়া, কি আমরা আমাদের সঙ্গে কি সম্বন্ধ। তো উনি গেছেন, স্বামী নিরামানন্দজি মহারাজ তখন বম্বের অধ্যক্ষ ছিলেন। তখন সোহরাব মোদি বলছেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন একজন পার্সি যুবক মায়ের কাছে কানিয়েছিল, আমি সেই পার্সি যুবক। তবে একটা কথা, আমি যখন যাচ্ছিলাম আমি বললাম, মা আমি যাচ্ছি। তো মা বললেন, না না বাবা বলো না যাচ্ছি, বলবে আমি আসছি। তখন সোহরাব মোদি, আমি তখন বুঝতে পারলাম না, আরে আমি যাচ্ছি আবার কেমন করে বলবো কি আমি আসছি, আই এম গোয়িং। তো মা বলছেন আই এম কামিং, এরকম বলো। তো ওটা উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, তখন উনি বললেন কি এখন আমি আমার জীবনের শেষ বুঝতে পেরেছি মায়ের কত আমার উপর কৃপা হয়েছে, কিভাবে মা কৃপা করেছেন। মা যে বলেছেন সেটা ঠিকই, এখন আমি মায়ের কাছে যাচ্ছি। উনি বলেছেন এসো, এটা বলতে হবে কি আমি আসছি, আমি সত্যি সত্যি এখন মায়ের কাছে যাচ্ছি। ওই যেটা উনি বলেছেন সেটাই হবে, এখন মায়ের কাছে যাচ্ছি, মায়ের ডাক পড়েছে আমাকে। তারপরে ওনার শরীর ছাড়লেন। এই যে সোহরাব মোদি মতো যুবক, পার্সি যুবক, তখন তো যুবক ছিলেন, পরে এরকম ফেমাস প্রডিউসার হলেন এবং অ্যাক্টর হলেন। তো এর উপরেও মায়ের কত করুণা হয়েছিল, কি শরীর অসুস্থ ছিল তবুও উনি ওকে দীক্ষা দিয়েছিলেন। জয়রামবাটিতে মা যখন ছিলেন তখন একজন যুবক ওনার কাছে সবসময় আসতো। তো কিছু কিছু সেবার কাজকর্মের জন্য একটা কোনো সংস্থাও করেছিল।
পরে এমন হলো কি একজন বিধবা মেয়ের সঙ্গে ওর এই ভাব হলো, আর সেই ওর সঙ্গে বিয়ে করলো, এসব কিছু হয়েছে। মানে ওর সঙ্গে কিছু সম্বন্ধ হয়েছে ওই বিধবা মেয়ের সঙ্গে। এইসব কথাবার্তা শুনে সব গ্রামবাসীরা বললো মাকে বললো, মা এই যুবক যেন এখন আপনার কাছে না আসে, এই চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে ওর। মা খুব দুঃখ প্রকাশ করে বললেন, আরে রে, এরকম হয়ে গেল। কিন্তু মা হয়ে আমি ওকে কিভাবে কেমন করে বলবো যে তুমি আমার কাছে এসো না? সেটা তো আমি বলতে পারবো না। করুণাময়ী মা সে বলতে পারছে না কি তুমি আসা বন্ধ করে দাও আমার কাছে। কি কি করুণাময়ী করুণা। আরেকজন যুবতী, মা তখন উদ্বোধনে ছিলেন, মায়ের বাড়ি যাকে আমরা বলছি। মা তখন পুজো করছেন। একজন যুবতী বাইরে দাঁড়িয়ে খুব কাঁদাকাটি করছে। মা বলছেন, কে আছে ওখানে, ভিতরে এসো। তো ওই যুবতী আবার আরো বেশি কান্নাকাটি করতে লাগলো, মা আমি ভিতরে আসতে পারবো না, আমার চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে, আমি ভিতরে আসবার উপযুক্ত নয়। মা তখন নিজে পুজো ছেড়ে যুবতীর কাছে এসেছে, ওকে এমব্রেস করেছেন, ওকে এমব্রেস করে বলছেন, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, যা পাপ কর্ম হয়েছে ভুলে যাও, এখানে যখন এসেছো তো ভুলে যাও, এসো ভিতরে। ভিতরে নিয়ে গিয়ে প্রসাদ খাইয়েছে, ওকে মন্ত্র দীক্ষা দিয়েছে। দেখো এই মন্ত্র আছে, ভগবানের নাম নিলে হাজার হাজার জন্মের পাপ সব কেটে যায়, মন্ত্রে জপ করো, তোমার নূতন জীবন হবে। এইরকম করে যুবতী মেয়েকে তিনি উল্লাহনা করলেন না, ওকে যেতে ওকে রিজেক্ট করলেন না, কি করলেন, ওকে এমব্রেস করলেন। জেনে শুনে ওকে ও চরিত্র ভ্রষ্ট হয়েছে, ওকে এত ভালোবাসা দিলেন, ওর নূতন জীবনটা ওর আরম্ভ করে দিলেন। এরকম তো কত ছেলে মেয়ে মায়ের কাছে আসছে, মা সবার বিষ, সকলের বিষ নিজে গ্রহণ করছেন, নিজে সহ্য করছেন পাপ, নিজের বডিতে নিজের শরীরে কত রকমের মায়ের জ্বালা ছিল, জ্বালাতি হচ্ছে। এদিকে ওনার পরিবারে কত জ্বালাতি করেছে সবাই দেখুন তো। এই পগলি মামি কি রকম পগলি, একবার তো জ্বলন্ত কাঠ নিয়ে মারতে এসছে, চুরবালা। চুরবালা ওকে পগলি মামি সবাই বলতো, কেন ওর ভাই যে ওর হাজবেন্ড যে ছিল সে মারা গেল, উনি মায়ের শারদা দেবীর ভাই ছিলেন, তো তার পত্নী হলো সুরবালা। সুরবালাকে সবাই বলতো পগলি মামি। কেন, ওনার হাজবেন্ড হলো মামা, তো ইনি হলেন মামি। আর পাগলি মামি কেন, পুরো পাগল হয়ে গেছে একেবারে। আর কি কখন যে কি বলবে কিছু ঠিক নাই। মাকে মারতে এসছে জ্বলন্ত কাঠ নিয়ে একবার তো, তারপরে একজন স্বামীজি এটা বাঁচিয়ে দিয়েছেন, ধরে নিয়েছেন। কিন্তু এরকম মামের সঙ্গে যে 100% পাগল তার সঙ্গে মা থাকছেন, সব সহ্য করছেন। আর তার মেয়ে ছিল রাধু, সে পাগলি মামি তো ওকে ঠিক করতে রাখতে পারতো না, রাধু ছিল, রাধুকে মা রাখতেন, সে ছিল 50% পাগল, সেও আধখানা পাগল, সেও জিদ্দি, আফিম খাবে, ড্রাগ, আফিম ছাড়া চলবে না ওর। মা কত বলছেন মানছে না, জিদ্দি, খুব জিদ করে, খুব জেদ করে, মায়ের কথা শুনে না, কত রকমের উৎপাত। এই 50% পাগল। আর দুজন ভাইজি, দুজন নিশ ছিল, নলিনী আর মাকু, এই 25% পাগল সবসময় ঝগড়া করছে। আর আমাদের গোলাপ মা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন 12.5% পাগল। এইসব পাগলকে নিয়ে মা আছেন, সব সহ্য করে যাচ্ছেন। সকলের উপরে মা করুণা, কি রকম করুণা। তো মা নিজে বলছেন, আমি তোমাদের কিরকম মা, মাকে জিজ্ঞেস করো তুমি কি রকম মা, আমি তোমাদের সত্যিকারের মা, পাতানো মা নয়, কথার কথা মা নয়, গুরুপত্নী নয়, সত্যিকারের মা। আর এই সত্যিকারের মা বলছেন, যখনই তোমাদের কোনো বিপত্তি হবে মনে রাখবে তোমাদের একজন মা আছেন। কত বড় আশার বাণী মা বলেছেন।
আর কত জনের উপরে উনি করুণা করেছেন। একজন ব্রহ্মচারী ছিল বেলু মঠে, ছোট নগেন ওর নাম। সেই গঙ্গা স্নানে গেছে, গঙ্গা স্নানে কেউ বলে দিয়েছে আজকে মহাপুরুষ মহারাজ তোকে 2 পয়সা দেবে। তখনকার দিনে এমন হতো 2 পয়সা লাগতো গঙ্গা পার করার জন্য। 2 পয়সা দেবে মানে মহাপুরুষ মহারাজ যদি কেউ কোনো ডিসিপ্লিনের কাজ, ডিসিপ্লিন ভেঙে দেয়, অনুশাসন মানে না, অথবা ওকে তাড়ি দিতে হয়, তো ওকে 2 পয়সা দেওয়া হতো। 2 পয়সা দেওয়া মানে এখন নৌকা পার করে বাড়িতে ফিরে যাও, আর তোমার ছুটি এখানে মঠ থেকে, আর মঠে রাখা হবে না। এমন ভয়ে কে পেয়ে গেছে 2 পয়সা দেবে মহাপুরুষ মহারাজ মানে তড়ি পার, এখন আশ্রম ছেড়ে দিতে হবে, বেলুমঠ ছেড়ে দিতে হবে, বাড়িতে যেতে হবে। এমন ভয় পেয়ে গেছে, সেই ওখান থেকে গঙ্গা থেকে ওই সেই কাপড় পরে, এই হাতখানা কাপড় পরে দৌড়ে 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 জয়রামবাটি চলে গেছে। 2 দিন পরে যখন গেছে, কি রকম ওর ড্রেস, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। ওরা কিছু চান টান করালো, কি কাপড় দিল, খেতে দিল। তারপর মায়ের কাছে কান্নাকাটি করে বলছে মা আমার অপরাধ হয়ে গেছে, এখন আমাকে তাড়িয়ে দিবে, আমি কোথায় যাব? তো মা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকো। তারপর মা মহাপুরুষ মায়ের চিঠি দিয়েছেন, বাবা তারক এরকম করে এই ছোট নগেন এখানে এসেছে, তো ওর তো অপরাধ হয়েছে, সে এখন অপরাধ স্বীকার করেছে, সে ক্ষমা চেয়েছে। তো বাবা মায়ের কাছে তো কুপুত্র কুপুত্র হলেও কুপুত্র হয় না, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। ওই রকম আর করে আমি তো কুপুত্র হলেও আমি ওকে তাড়াতে পারবো না। তো যখন ওকে আমি পাঠাচ্ছি, ওকে কিছু বলবে না, ও যদি যখন যায় তখন ওকে কিছু বলবে না, ওকে রেখে নেবে। তখন মহাপুরুষ রিপ্লাই দিলেন, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন এখানে, আমরা কিছু বলবো না, কেন আমরা তো খুব চিন্তায় ছিলাম কোথায় চলে গেল। আপনার কাছে আসে বলে আমরা আশ্বস্ত হলাম, ওকে পাঠিয়ে দিন, আমরা কিছু বলবো না। আর যখন গেছে, ফিরে গেছে, মহাপুরুষ মহারাজ ওকে একেবারে ধরে নিয়েছে, এমব্রেস করে বলছে বাবা আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিলি? মা হলেন হাইকোর্ট, হাইকোর্টে নালিশ করতে গেছিলি? তো এইরকম করে মা সকলেরই মা, এবং সকলকে সকলের উপরে ওনার করুণা আছে। ব্রহ্মচারী সাধুদের উপর করুণা আছে, ভক্তদের উপর করুণা আছে, ডাকাতদের উপরে করুণা আছে, যে কোনো জাতির লোক এর উপরে করুণা আছে। আর দয়াময়ী, একবার এমন হলো পাগড়ি মা বলছে হ্যাঁ বড় দয়াময়ী, দয়াময়ী বলছে, তোর তো দয়া নাই। তখন মা কি বলছেন, যার উপরে আমার দয়া নেই সে নিশ্চয়ই বড় দুর্ভাগ্যহীন, কিন্তু আমি তো দেখছি না এই পৃথিবীতে কেউ আছে যার উপরে আমার দয়া নেই। নিজে বলছেন মা, একজনও দেখছি না যার উপরে আমার দয়া নেই। এই করুণাময়ী মা, পাপী তাপী সকলের উপরে মায়ের করুণা আছে, বলছেন একজনও দেখছি না যার উপরে আমার করুণা নেই, আমার দয়া নেই। যখন বললো কি বড় আপনি নিজেকে দয়াময়ী দয়াময়ী বলছে, কোথায় তোমার দয়া? বলছে এমন তো কেউ পাচ্ছি না যার উপরে আমার দয়া নেই। তো সত্যি সত্যি মা, এই করুণাময়ী মা, ওনার সব অনেক কাহিনীগুলো আপনারা জানেন, অনেক ঘটনাগুলো জানেন, ওনার জীবনী আপনি নিশ্চয়ই পড়েছেন। তো সেই জন্য কয়েক ঘটনাগুলো আমি বলবো, কি যেটাতে আমরা বুঝতে পারছি সেই মা যখন বেঁচে ছিলেন তখন মায়ের করুণা সকলের উপরে ছিল। আজকেও মায়ের করুণা সকলের উপরে আছে, বর্ষণ হচ্ছে। অনেক এরকম ঘটনা আছে, তবে আমরা সবসময় ওইসব বলা হয় না, কেন অনেকে মনে করে এটা চমৎকার মতে মনে হয়। আমরা চমৎকারের বর্ণনা বেশি করাটা পছন্দ করি না। তো এইগুলো এত জিনিস যে হচ্ছে, অত দামি জিনিস, যেন কেউ কোনো অর্নামেন্ট থাকে খুবই কিমতি, সেটা সকলকে দেখানো হয় না, লুকিয়ে রাখা হয়। ওই রকম অনেক কথাগুলো আছে, এগুলো এত সেক্রেড, ওই জন্য ওটা সিক্রেট রাখা হয়, এবং অনেক লোক অনেক রকম নেবে। আরেকটা কথা কি, নিজের অনুভূতির কথা অপরজনকে বলা, ঠাকুর মা নিজেই বলেছেন কারুকে বলবে না, সে নিজের অনুভূতি নিজের কাছেই রাখবে।
সুতরাং আমাদের এইসব কথা, অনেক রকম কথা আছে, এখানে মা আজকেও কত দিয়ে যাচ্ছেন, কৃপা করে যাচ্ছেন, করুণা বয়ে যাচ্ছে ওনার। সবসময় আমরা ওইসব কথা বলিও না, বলা উচিতও না। তবু কয়েকটা ঘটনা যখন জানতে পেরেছি, সেটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্বাসটা আরো দৃঢ় হবে। যখন জানতে পেরেছি, অনেকে তো আমরা বলি যে তোমরা কারুকে বলবে না। যখন আমরা জানতে পেরেছি, কিছু কয়েকটা ঘটনা আমরা বলবো, জাস্ট যাতে আমাদের শ্রদ্ধা বিশ্বাসটা একটু বেশি হয়, ওই জন্য বলা, আর কিছু না। ওটাকে আমাদের এই মাকে বড় করার জন্য নয়, অথবা তো এই চমৎকারকে আমরা খুব বেশি করে চমৎকারিক ঘটনা যেগুলোকে বেশি করে প্রকাশ করা, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রদ্ধা ভক্তিটা, বিশ্বাসটা একটু বাড়ুক। তো আপনার একটা ঘটনা নিশ্চয়ই শুনেছেন যে একজন রিক্সাওয়ালা, সাইকেল রিক্সা, কলকাতার কথা, তে এসেছে, রিক্সাওয়ালা এসছে উদ্বোধন ভবনে, বলছে আমি একটা বই চাই, মায়ের বই। বলে কি রকম বইয়ের নাম বললো? নাম জানি না, আমি এই মাত্র একজন মহিলা ও বইটা এখান থেকে কিনে নিয়ে গেছিল, তার উপরে মায়ের ছবি ছিল, একটা মহিলার ছবি ছিল। ওকে অনেকগুলো বই দেখানো, তারপরে শতরূপে শারদা যখন দেখানো হলো, বলে হ্যাঁ হ্যাঁ, এই বই ছিল, এই বইটা আমি চাই। তো বলা হলো তুমি কি পড়তে জানো? বলে না, আমি পড়তে জানি না, আমার ছেলেটি 10th ক্লাসে পড়ে, ও আমাকে পড়ে শোনাবে। কিন্তু তুমি এই বইটা কেন চাইছো? না, বলে এই যে মায়ের এই যে বইটা আমি দেখলাম, বইয়ের উপরে যে ছবি আছে, সেই ছবিটা দেখে আমাকে আমার মা মনে পড়লো। আমার ছোট বয়সে আমার মা মারা গেছিল। তো মাকে দেখে আমার মনে হলো এই আমার মা আমি পেয়েছি, সেই জন্য। তাহলে বলে আমরা ছবি দিয়ে দিচ্ছি, শুধু মায়ের ওই ছবিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার কাছে টাকাও নেই। ওর কাছে 10 টাকা ছিল, বইয়ের দাম তখনকার দিনে 60 টাকা। বলছে না না না, আমি বইও চাই, আমি বইও পড়বো, চলবো। কিন্তু যখন বলা হয় 60 টাকা, তখন কাঁদতে লাগলো, বলছে টাকা তো আমার কাছে 10 টাকা মাত্র আছে। তখন ওই যে স্বামীজি ছিলেন, ও বইটা ওকে গিফট দিলেন। তারপরে বলে না, গিফট নেবো না, এই 10 টাকা অন্তত নিয়ে নেন। তার ওই 10 টাকা দিয়ে তারপর একটা ছবিও দেওয়া হলো ওকে। দেখুন, মায়ের করুণা আজকেও আজকেও যাচ্ছে, আজকেও হচ্ছে। আরেকবার আমাদের রামকৃষ্ণ মিশন থেকে রিলিফ হচ্ছে, ঢাকা থেকে যাচ্ছে যশোর, মাঝখানে রাস্তায় একটা চায়ের দোকান আছে, সেখানে মুসলিম ছিল, চায়ের টি শপওয়ালা। এখানে দেখছি মায়ের ছবি আছে। তো ওরা বলে কার ছবি? বলে আমি জানি না। বলে কেন রেখেছে? বলে একটা ক্যালেন্ডার ছিল, তার মধ্যে এই ছবিটা পেলাম, ওটা কাটিং করে রেখে দিলাম। বলে কেন? বলে আমার মা খুব কম বয়সে মারা গেছিল, আমি সব সময় মাকে মনে করতাম, কিন্তু এই ছবিটা যখন দেখলাম, বলে ইনি হলেন আমার মা। আমার মা তো আমার মা এইরকমই হবে। সুতরাং ওকে দেখলেই আমার মনে হয় এটা আমার মা। সেই জন্য আমি ওকে রেখেছি। নামও জানে না, নাম মা শারদা দেবী। কিন্তু ও একেবারে ওকে রেখে বলে আমি আমার মা পেয়ে গেছি। সুতরাং মায়ের করুণা আজকেও বইছে, মা করুণা চাইছে। স্বামী শ্রীধরানন্দজি মহারাজ, ওনার কাছে একটা ঘটনা শুনেছি। তো উনি তো এখন অস্ট্রেলিয়াতে আছেন, সিডনিতে। ওনার 99 ইয়ার ওল্ড হয়ে গেছেন, প্রায় 98 ইয়ার্স পার হয়ে গেছেন। তো তিনি যখন রাজকোটে এসেছিলেন অনেক বছর আগে, তখন কথা বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাইছি। খুবই দামি কথা, সবাইকে তো বলা যাবে না, কিন্তু যারা ভক্ত তাদেরকেই বলতে হবে। তো কথা হচ্ছে, উনি যখন ব্রহ্মচারী ছিলেন, তখন ওনাকে বলা হয়েছিল সেবা করতে। স্বামী শান্তানন্দজি মহারাজ, ওনার নাম আপনি শুনেছেন, মায়ের শিষ্য ছিলেন শান্তানন্দজি মহারাজ। আর উনি খুব জব করতেন, সারা দিন রাত জব করতেন শান্তানন্দজি মহারাজ। তবে মায়ের জীবনী যারা পড়েছে তারা জানে শান্তানন্দজি মহারাজের সম্বন্ধে, কত কঠোর তপস্যাও করেছেন, রাত দিন উনি জব করতেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার দর্শনের জন্য 1970-তে যখন গেছি বেলুমঠে। তখন স্বামীজির মন্দিরের সামনে যে প্রেমানন্দ ওয়ার্ড আছে, সেখানে নিচের এই আমাদের গ্রাউন্ড ফ্লোরে উনি থাকতেন। তো ওনার আশীর্বাদ পেয়েছি তখন।
তো ওই শান্তানাজি মহারাজ, ওনার শরীর অসুস্থ হলো, তো ওর সেবাতে ব্রহ্মচারীকে দেওয়া হলো। ব্রহ্মচারী প্রণাম ওনাকে সেবা করছে। তারপরে দেখা গেল কি ওনার টিবি হয়েছে। টিবি তখনকার দিনে, এখন টিবিটাকে কেউ ভয় পায় না, ইট ইজ এ এমন টিবি ক্যান বি রিভার্সড, ইট ইজ এ রিভার্সিবল ডিজিজ। আর টিবি হসপিটালে থাকতে হয় না, স্যানিটেরিয়ামে না হলে আগে থাকতে হয়, আগে টিবি স্যানিটেরিয়ামে থাকতে হতো, ওটা ইনফেকশাস ডিজিজ মানে হতো। ও মানে বাড়িতে থাকতে পারবে না, সমাজে থাকতে পারবে না, যার সঙ্গে থাকবে তাকেও টিবি হয়ে যাবে, এরকম ধারণা ছিল, ইনফেকশাস ডিজিজ মতো। সেই জন্য হসপিটালেই ট্রিটমেন্ট করা হতো, এবং সে লং ট্রিটমেন্ট ছিল, ভালো হবে কিনা, মোস্ট প্রবাবলি মরে যাবে এরকমই হয়েছিল। এখন তো অনেক ভালো ওষুধ বেরিয়ে গেছে, আর বাড়ি থেকে ট্রিটমেন্ট হচ্ছে, এবং ইনফেকশাস ডিজিজ মনে হয় না, এখন এত ডেঞ্জারাস মনে হয় না। আজকাল দিনে ক্যান্সারের সম্বন্ধে যেমন লোকে ভয় পায়, তার থেকে অনেক বেশি ভয় পেত টিবির নাম শুনে। যাই হোক, ধরা পড়লো ওনার টিবি হয়েছে। টিবি হয়েছে, টিউবারকুলোসিস তো খুবই ভয়ঙ্কর রোগ, তখন মানা যেত। এখন কি করা যায়? তারপরে ওরা ভেবেছে রাঁচিতে টিবি স্যানিটেরিয়াম, সেখানে ওরা দিয়ে দেবে। তো মহারাজকে কিছু বলা হলো না, কিন্তু বললে তো মুশকিল হবে, মহারাজ কিছু জানেন না। মহারাজকে বলা হয়েছে, মহারাজ আপনাকে ক্লাইমেট চেঞ্জের জন্য রাঁচিতে ভালো ক্লাইমেট, সেখানে পাঠানো হচ্ছে, করে পাঠানো হলো, ব্রহ্মচারী চলে গেছে সঙ্গে। এখন যখন গাড়ি ঢুকছে, উনি বোর্ডটা দেখে, সাইন বোর্ডটা দেখে ফেলেছেন, টিবি স্যানিটোরিয়াম। বুঝতে পারলেন এরা আমাকে কিছু বুঝছে না, বলছে না, কিন্তু আমার টিবি হয়েছে সেই জন্য আমাকে রেখেছে। এরা তো কিছু বলেনি, উনি বুঝতে পারলেন। ওখানে গিয়ে উনি কিছু দরওয়াজা বন্ধ করে দিলেন, কারোর সঙ্গে কোনো কথা নাই, খাওয়া দাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। এরা সব চিন্তায় পড়ে গেছে, কি হবে কি না, সব ভাবছে কি হবে কি না, কিরকম মহারাজ এরকম করলেন। 3 দিন পরে উনি দরজা খুললেন, পরে ব্রহ্মচারীকে বলছে চা এনো। তখন ওরা মানে হাঁপ ছাড়লো। তারপরে জানা গেল কি হয়েছে। উনি যখন টিবি সেন্টারে বোর্ড পড়েছেন, বুঝতে পেরেছেন ওনার টিবি হয়েছে, ওনার মাথার মধ্যে এসছে টিবি আমার হয়েছে, এই ব্রহ্মচারী আমার সেবা করছে, তারও টিবি হবে, আর সে মরে যাবে, তার পাপ আমার উপরে লাগবে, আমার উপর পাপ। সে টিবিতে মরে যাবে, এটা আমার কেমন করে হবে? না, আমি সেবা নেব না। 3 দিন 3 রাত কিছু খাওয়া দাওয়া করেন নাই, শুধু মাকে কান্নাকাটি করে যাচ্ছে, মাকে প্রার্থনা করে যাচ্ছে, মা মা তুমি কথা দাও আমার জন্য, যেন ওকে টিবি না হয়, আমার জন্য ওকে 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 কিছু যেন, আমার সেবা করছে, তার যেন কোনো ক্ষতি না হয়, এটা দেখো মা, এটা তোমাকে করতেই হবে মা, এটা তোমাকে। এরকম করে দিন রাত প্রার্থনা করছে। শেষে 3 দিন ধরে মা এসে বলছেন ওকে কিছু হবে না, তুমি একেবারে ভেবো না, ওর কিছু হবে না। যখন মা বলে দিলেন, তখন উনি দরজা খুললেন। আর দেখুন, আজকেও শ্রীধরানন্দজি মহারাজ 99 ইয়ার্স বয়সে সিডনিতে এরকম কত কাজ করছেন, কত সেন্টার খুলে দিলেন, এখনো কাজ করে যাচ্ছেন। এই মায়ের আশীর্বাদে এখনো কত কাজ করছেন উনি। তো মায়ের করুণা, ওনার শরীর যাওয়ার পরেও যে করুণা বয়ে যাচ্ছে, তার অনেক ঘটনা আছে। এইটাই আমাদের জন্য খুবই আশার বাণী, মা এখনো আমাদের অনেকেরই এরকম কথা শুনছেন। কিছু কাল আগের কথা, এক জায়গায় আমি গিয়েছি, তখন একজন ভদ্রলোক, আমাদের ডিভোটি, ভালো ডিভোটি, তিনি বলছেন, মহারাজ মা কি কৃপা हो गई, মা কি কৃপা हो गई, মায়ের কৃপা হয়ে গেছে, মায়ের কৃপা হয়ে গেছে। বললাম কি হলো? বাইপাস সার্জারি হয়ে গেছে। আরে বাইপাস সার্জারি, এটা কি মায়ের কৃপা? আরে আগে তো শুনুন। বলে আমার কয়েকদিন আগে এরকম হলো,
কয়েক বছর আগে এরকম হলো কি ধরা পড়লো কি আমার এই বাইপাস সার্জারি করতে হবে। তখন বাইপাস সার্জারি করতে আমার তো খুবই চিন্তা হলো কি হবে কি না। খুব মাকে প্রার্থনা করলাম। মা তারপরে বললেন, তুমি কিছু ভেবো না, আমি অপারেশনের সময় সঙ্গে থাকবো, ও তোমার কোনো কষ্ট হবে না। আর উনি তো বাস মার সঙ্গে আছেন সবসময়। উনি দেখলেন অপারেশন থিয়েটারে মা আছেন, ঠাকুর আছেন, উনি দেখছেন। আর ওকে নিয়ে যাওয়া হচ্ছে, তো উনি হাসছেন। এই ডাক্তাররাও আশ্চর্য, কোনো পেশেন্টকে এরকম করে স্ট্রাকচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় কত কান্নাকাটি করে পেশেন্টসরা, সে হাসছে, মানে কোনো ওর এ নেই। কিন্তু উনি তো দেখছেন সঙ্গে সঙ্গে মা চলছেন, উনি আর দেখছেন। আর অপারেশনের সময় মা আছেন। সবসময় মায়ের ওনার উপস্থিতি সবসময় ওনার ফিল হচ্ছে। সেই জন্য বললেন মায়ের কৃপা হয়ে গেল। উনি বলছেন খুব আনন্দের সঙ্গে বলছেন, মায়ের কৃপা হয়ে গেল, বাইপাস সার্জারি হলো, মায়ের কৃপা হয়ে গেল। দেখুন, তো এরকম ঘটনাটা দেখলে আমরা কি মনে হয় কি মায়ের কৃপা কিরকম আছে, মায়ের করুণা আজকেও বয়ে যাচ্ছে। যে করোনা কালে এরকম একটা চিঠি পেলাম, একটা ঘটনা জানতে পেলাম। একজন মহিলা অফিসার ছিল, তার করোনা হলো। তো এক ছেলে এক মেয়ে, দুইজন ইয়াং। আর হাজবেন্ড অফিসার, উনি অফিসার। এখন করোনা হয়ে গেল, এখন বাড়িতে থাকলে ওদেরও আবার হয়ে যাবে বলে উনি একটা নার্সিং হোমে ঢুকলেন। নার্সিং হোমে কিছু ভালো লাগছে না। আবার উনি কানে কম শুনতে পারতেন, সেটাও একটা চিন্তা কি আমার কথাটা ডক্টরকে বুঝাতে পারবো কিনা, একটা ডাক্তারের কথা আমি বুঝতে পারবো কিনা, সেটাও একটা কথা। আর নোংরা নোংরা সব জিনিস আছে, কিছু ভালো লাগছে না। তবু কি করবে, বাড়িতে গেলে তো ওদেরও হয়ে যাবে। খুব কাঁদছেন, মাকে কাঁদছেন, মা মা আমি তোমার এত বই পড়লাম, এত জব করলাম, তবু আমার এরকম করোনা হলো। আমি কত চেষ্টা করলাম যাতে করোনা না হয়, নিজেকে আমি প্রোটেকশন দিয়ে রেখেছিলাম, তবুও করোনা হয়ে গেল। মায়ের সঙ্গে ঝগড়া করে যাচ্ছেন। যাই হোক, ভোর ৩টার সময় উঠেছেন, উঠে একটু জব করতে বসেছেন। জব করছেন, মনে হচ্ছে যেন ওই বিছানায় আরেকজন বসে আছে। দেখছেন একজন হোয়াইট ড্রেস পরা, শাড়ি পরা একজন মহিলা বসে আছেন, খুব সুন্দর দেখতে। আর সে ওকে বলছে, কিছু ভেবো না, তোমার কথাগুলি আমি ডক্টরকে বুঝিয়ে দেব, আর তুমি ভালো হয়ে যাবে, কিছু ভেবো না। এরকম কিছু কথা বলছেন। ইনি আবার আবার ঘুমিয়ে পড়লেন। আর সকালে উঠে বললেন এখানে কোনো নার্স এখানে শাড়ি পরে এসেছিল, সে খুব ভালো আমার সঙ্গে কথা বলছে, বলে এখানে কোনো নার্স শাড়ি পরে না, আর মাস্ক পরে সবসময় মাস্ক পরে থাকে। ও তো মাস্কও ছিল না। তখন বুঝতে পেরেছেন মা এসে এরকম করে বলে গেছেন। তখন ও নিজে লিখেছে, ভালো হলো যে আমার করোনা হলো, মায়ের দর্শন তো পেলাম। আর ওনার ইচ্ছা ছিল মায়ের দর্শন পাবে, অনেকবার অনেক শুনেছে, আর কেউ কেউ দর্শন পেয়েছে। ভালো হলো আমার করোনা হলো, মায়ের দর্শন পেলাম। এরকম করে অনেক ঘটনাগুলো আছে। রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, একজন মহিলা বুড়ি, সে কিছু খাওয়ার সময় কিছু আটকে গেছে গলায়, না যা কিছু হয়েছে, তারপরে কিছু খেতে পারছে না। লিকুইডও খাচ্ছে, খুব কম করে লিকুইড, আর কিছু খেতেই পারছে না, একটাও জিনিস খেতে পারছে না। এরকম করে দিন পর দিন যাচ্ছে। তারপর অনেক ডক্টরকে দেখানো হলো, কেউ কিছু করতে পারছে না। সব রকম টেস্ট করা হলো, এক্সরে করা হলো, এ করা হলো, কেউ কিছু বুঝতেই পারছে না। তখন শেষে ঠিক করা হলো ওকে অপারেশন হবে, মেজর অপারেশন হবে, পুরো পেট খোলা হবে, ওখান থেকে দেখা হবে কি হয়েছে কি না। সেকেন্ড ডে অপারেশন হবে, রাত্রে হোল নাইট এ মিলাটি খুব কাঁদছে। দীক্ষিত ভক্ত, খুব কাঁদছে মায়ের কাছে, মা ৩৩ দিন ধরে আমি কিছু খাইনি, 33 ডেজ হয়ে গেছে, ৩৩ দিন আমি কিছু খাইনি, তোমাকে প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু মা কিছু হচ্ছে না। দেখো কালকে অপারেশন হবে, আমি অপারেশন করতে চাই না মা, আমি অপারেশন করাতে চাই না, তুমি কি যাকে যে কোনো ভাবে আমাকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও। এরকম করে হোল নাইট। ভোর বেলার দিকে
মা এসেছেন, মাথায় হাত রেখেছেন, কিছু ভেবো না, খেতে আরম্ভ করো, এখন তোমার কিছু নেই। আর সত্যি সত্যি সকালে উঠে খেয়ে গেলেন, সবকিছু চলে গেল। ডাল, ভাত, রুটি, সবজি সব খেতে আরম্ভ করে দিল। 33 ডেজ অব্দি একটা ছোট্ট জিনিসও খেতে পারতেন না। সেই এই চমৎকারটা হলো। এই যে মায়ের করুণা কিরকম বয়ে যাচ্ছে তার কোনো অন্ত নেই। মা করুণাময়ী মা, তার কথাগুলো বলতে শেষ করা যাবে না। মায়ের জীবনী বারে বারে পড়তে হবে, ওর উপর অনুধ্যান করতে হবে। মায়ের এখন জন্মতিথি আসছে, আমরা খুব আনন্দ করব, নিশ্চয়ই আনন্দ করব। কেন, মা তো এটাই চাইতেন। আমি এই কথাটা বলেছিলাম, সবাই খুব ওটা পছন্দ করেছেন। বম্বেতে যখন ওদের সেন্টারি সেলিব্রেশনের সময় আমাকে ডেকেছিল, মায়ের সম্বন্ধে আমি বলেছিলাম একটা কথা, সবাই এনজয় করেছে। আল্লাহ, একজনকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর মা স্বামীজি তিনজনের মধ্যে তোমার সব থেকে ভালো কে লাগে? বলে তিনজনই ভালো লাগে। না, সব থেকে বেশি ভালো, সব থেকে তিনজনের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে মা। কেন? বলে ঠাকুরের কাছে যাই তো ঠাকুর সবসময় বলেন, এই মানুষ জীবনের যে উদ্দেশ্য হলো ভগবান প্রাপ্তি, ভগবত প্রাপ্তি। সাধন ভজন করো, সাধন ভজন করো, সাধন ভজন করো। আর স্বামীজির কাছে যাই, এই শিব জ্ঞানের জীব সেবা করো, কাজ করো, কাজ করো, কাজ করতে করতে মরে যাও, কাজ করো, গরিবদের জন্য কাজ করো, অপরের জন্য কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো, একটাই কথা, কাজ করো। আর মায়ের কাছে যাই, মা কি বলেন, বাবা একটু খেয়ে নে। মা শুধু চায় আমার সন্তানরা খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। উনি বোধ গয়াতে যে প্রার্থনা না করতেন, তাহলে আমরা কি রকম এরকম খাওয়া দাওয়া পেতাম? আমরাও খেয়ে পেতাম না, এই আশ্রমটা হতো না, আশ্রমগুলো হতো না, আমরাও আশ্রমে থেকে এটা এই ভালোভাবে খাওয়া দাওয়া করতাম না, আর আপনারাও প্রসাদ পেতেন না, ভক্তরাও প্রসাদ পেতেন না। এইসব মায়ের কৃপা। করুণাময়ী মা প্রার্থনা করেছেন গয়া, বোধ গয়াতে, তার জন্য এই মঠটট হয়েছে। আর আমরা সব প্রসাদ পাচ্ছি, এ তো ভালো। এই মায়ের তিথি পূজাতে দেখো হাজার হাজার লোক প্রসাদ পাবে, হাজার লোক আনন্দ করবে। সেই মায়ের করুণাময়ী মায়ের করুণার কোনো শেষ নেই। মায়ের চরণে এই প্রার্থনা, মা তুমি বলেছিলে যখন 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 বিপত্তি আসবে তখন মনে রাখবে তোমার একজন মা আছে, বাস মা মা করবে। কিন্তু আমরা এমন মায়াতে লিপ্ত হয়ে আছি, এই মা মা বলাটাও আমরা ভুলে যাচ্ছি। তুমি আমাদেরকে নিজের থেকে মা মা করে বলিয়ে নাও। আর আমরা যেন তোমাকে না ভুলি, তোমার করুণা যেন না ভুলি, তোমার চরণে আমাদের যেন মতি থাকে, আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে। এই প্রার্থনা মায়ের চরণে করে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।